খুব ভালো গল্প বলেছে। এটা গল্প নয়। আরে তুমি জানো, আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে খুব গল্প শোনাতো। আমি তখনও জানতাম যে ভূত টুত কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তবু আমার খুব ভালো লাগতো। আজও আমি জানি যে ভূত টুত কিচ্ছু হয় না, কিন্তু তাও আমার ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে। ঠিক আছে, চুপ করুন। এখানে সত্যি সত্যি ভূত ঘুরে বেড়াচ্ছে। আমরা চলবো। ওই ভূতগুলো তো এখানে চলে এসেছে। এখানে তো সত্যি সত্যি ভূত আছে। ঠিক আছে, হাসুন। এবার হাসি কোথায় গেল? এখন ভয় না পেয়ে ওদেরকে অ্যারেস্ট করো। আইয়া মা, ভূতেদের কিভাবে অ্যারেস্ট করবো? কোনো লয় তো নেই। কেউ পুলিশকে ডাকো। আইয়া মা। আরে কি কথা বলছো তোমরা? ও চিকেন স্যার আর কাজী দাদাকে ভূত। তোমরা চাইছো আমি এই কথাটা বিশ্বাস করিনি? ও দারুণ স্টোরি বানিয়েছো বন্ধু। ঠিক আছে বন্ধু, তোমাদের রাগ দেখে বিশ্বাস তো করতেই হবে আমার বন্ধু। ডাক্তার ঝাঁটা এটাই বাস্তব। চলো গিয়ে চুপচাপ দেখি যে ওই ভূতরা কোথায় কোথায় লটারি বের করছে। যে করেই হোক আমাদের ওই ভূতেদের হাত থেকে আমাদের বন্ধুদের উদ্ধার করতেই হবে। বস বস, তুমি ওদেরই দড়িতে ঝুলিয়ে ধরে আনোনি তো? অর্জন হবে ডন। তাহলে এটা ভূত নয়, আসলে জন। এক্ষুনি মজা দেখাচ্ছি ওকে। তারা মতো আমরা ঢিলের বদলে পাটকে ছুড়ে মারবো। ডক্টর ঝটকা, আপনি কি আমাদের জলের মতো আগে সরিয়ে দিতে পারবেন? ওই আরে জন যদি নতুন ভূত সাজতে পারে তাহলে আমিও বানিয়ে দিতে পারি বন্ধু। জয় হো। তাহলে মজা, চলো জলের সাথে ভূত ভূত খেলে গিয়ে। ওই কেউ কিছু করো বন্ধু, কিছু করো। রাতে ভূতেরা এসেছিল আর মোটু বাবুকে নিজেদের সাথে নিয়ে চলে গেছে বন্ধু। আরে আমার সব বন্ধু তো ভূতের নগরে চলে গেছে বন্ধু। আরে কি বলছো দাদা? মোটু পাত্রকে ভূত নিয়ে গেছে? কখন? কিভাবে? ওই জানি না কোন ভূত ছিল বন্ধু। লোকগুলো এলো আর বললো ভূত বলবো আমাদের সাথে আমাদের দুনিয়াতে চলো। অন্য ভূতগুলো তো লটারি বের করে লোকেরা নিয়ে যায় বন্ধু। আমরা এমনি নিয়ে চলে যাবো। এই যে তোমাদের লটারির আইডিয়াটা খুবই ভালো ছিল। আমরা একদম ওরকমই লটারি বের করবো। যার নাম আমাদের লটারিতে আসবে সে আমাদের সাথেই যাবে, আর যার নাম তোমাদের লটারিতে আসবে সে তোমাদের সাথে চলে যাবে। এই ঘটনাটা কোন ভূতেরা নিজেদের সাথে নিয়ে চলে গেল? তার পর্যন্ত তো সুস্থ সমর্থন এসেছিল। এটা আমার আসল ভূত একটা ঘর। আমরা তো কখন থেকে দুজনকে ভূত দিলাম। তোর পরিনগরবাসী তাহলে গেট সেট রেডি। প্রথম নাম হলো সামনে দাঁড়ানো ভূতের সর্দারের সঙ্গীর নাম্বার 1। এটা কি করে হতে পারে? কি করে হলো? দ্বিতীয় লটারি ভূতের সর্দারের সঙ্গী নাম্বার 2। তুমি ভূত নাও?
কপাল ভালো, আমরা বেঁচে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই আমার ভাই আমার বন্ধু নাম্বার ওয়ান, এখানে তো তোমাদের সন্তানের আশা বাঁচিয়েছি। এইখানে মানুষের নামের জায়গায় শুধু ভূতেদের নামই আসছে দেখছি। আর এই যে ভূতেদের সর্দার, এইবার আবার তোমার নামটা না বেরিয়ে আসে। আরে দেরি করো না, শেষ নামটা শিগগিরই বলে দাও। শেষ নাম হলো জ্ঞানী মনি অন্তর্যামী ভূতের সর্দারের। আমি যেতে চাই না। সরি সরি, আমার নিজেদের সাথে নিয়ে যেও না প্লিজ। আমি তাহলে আসল জন্মটা মানে সব লোকালি নাটক করেছেন আমি তো জানবো যে তোমরা আসল ভোট হয়ে যাবে। সরি, ভেরি সরি। চিন্তা কোথায় আছে? আমি ওপরে যাবো না, আমি জেলে যাবো। আবার জেলে নিয়ে চলো প্লিজ। আর আমরা কোনো ভূত টুত নই, আমরা হলাম আসল মোটু পাতলু। এবার শিগগিরই কাছে গেলে আমার চিংগাম স্যারকে ফেরত আনো। না দুজনকে নিয়ে এসো। একেই বলে যেমন ভূত তার তেমন ওঝা। এবার তুমি জেলে চলো, আমি তোমার মরে মরে ভূত বানাবো। ওই আমার রুবিনের দিদি, আজ পর্যন্ত এরকম ফ্লাইং লিফট কেউ বলেনি বন্ধু। এটা হলো আমার নতুন আবিষ্কার, দ্য ফ্লাইং লিফট। আমি এর সাহায্যে ফুলপুরি নগরে ট্যুরিজম বাড়াবো বন্ধু। এই রঙের ঝটকা কিছু না কিছু বাড়াতেই থাকি। হ্যাঁ, যত ঝটকা তোমার মনের মতো আগে বসে তো অনেকবারই উড়েছি, কিন্তু এইরকম লিফটে বসে ওড়ার মধ্যে অন্যরকম মজা আছে। আরে এর সাহায্যে লিফটের মুভমেন্ট কন্ট্রোল হয় বন্ধু। এই দেখো, যদি রাইট এর টিপি তো লিফট রাইট সাইডে, আর লেফট এর টিপি তো লিফট লেফট সাইডে যাবে বন্ধু। তারপর ঝটকা কি অসাধারণ জিনিস বানিয়েছো তুমি। যদি কোনোদিন আমার হাওয়াতে বক্সিং করার ইচ্ছে হয় তাহলে আমার এই লিফটটা দিয়ে দিও প্লিজ। বলো, এবার এই লিফটটা আমি যাবো। আমি এই লিফটটাকে ডান দিকে বাম দিকে করবো। আরে বন্ধু, এই আমার বন্ধু আমার। না বন্ধু, তুমি যখনই আমার কোনো গ্যাজেট নাও তখন কোনো না কোনো খবর হয়ে যায়। আরে কোনো গল্প হবে বলো, শুধুমাত্র এই বাটন লাইটটা ফিক্সতে হবে। আরে ভাই, কুকুরকে চিনিয়েছে আমার ভাই, আমার বন্ধু। আরে এটা কি করলে বন্ধু? এবার আমরা নিচে যেতে পারবো বন্ধু? যেতে পারবো না। আমরা এইভাবে আকাশে ঝুলে থাকবো বন্ধু, থাকবো। আরে চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা, কোনো কারণ নেই। একজন মানুষ না খেয়ে 10-15 দিন থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, আরে ততদিন তো লাইফ এনজয় করো এখানে। পরের কথা তাহলে পরে ভাবা যাবে। 10-15 দিন না খেয়ে থাকবো, লাইফ করবো এনজয়। তোমার মাথাটা কি ঠিক আছে? ডক্টর ঝটকা, তোমার কারণে আমি এখানে ফেসে গেছি। আমি তোমায় ছাড়বো না, ওই ছাড়বো না। ওই এই নে, এই নে, এই নে। ভাই, তুমি নিয়ে উল্টো সিনে দিয়ে যা। আরে আমায় কেন মেরে দিলে ভাই? এসব তো বন্ধুর কারণে হয়েছে বন্ধু। ওই তো এটা তো আগে বলতে হতো। বলো, এই নে। আপনি বাঁচলে বাপের নাম, নিচে এসে সবাই পেলাম আরাম। ভাই, আমার বন্ধুরা, আমার লিফটটা তো উপরেই রয়ে গেল বন্ধু। দেখি তুমি লিফটটাকে নিচে নামাতে পারি বন্ধু। আরে ভাই, আচ্ছা লিফটটা লেফট নয় আপ এন্ড ডাউন বাটনটা খারাপ হয়ে গেছে বন্ধু। এবার লিফটের নিচে যে জিনিসই যাবে, আপ বাটন টেপার সাথে সাথে সেটা উপরে লিফটের দিকে চলে যাবে। আর লিফটের সাথে গিয়ে এক্ষুনি আপ পেয়ে যাবে। আর যদি ডাউনের বাটনটা টিপি তাহলে ওই জিনিসের লিফটের থেকে খুলে নিচে নেমে যাবে বন্ধু। জল হবে না, জল হবে না। যত ঝটকার এই লিফটটা এবার আমার কাছে আসবে। চাওয়ালা দাদা, তাড়াতাড়ি গরম গরম সিঙ্গারা খাইয়ে দাও। এটা ইঁদুরের রেস চলছে।
নিচে নামাও, নিচে নামাও। এক্ষুনি নিচে নামাচ্ছে, এক্ষুনি নিচে নামাচ্ছে। If you wish, তাহলে উপরে তুলে দিচ্ছি। অন্য কিছু একটা তাড়াতাড়ি করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। আইডিয়া চিংগাম স্যারকে কল করছি। হ্যালো চিংগাম স্যার, প্লিজ হেল্প। ওয়েলফেয়ার ওই চিংগামের স্যার, আমি এক্ষুনি আসছি। না তুমি কি তোমার প্রিয় বন্ধু মোটর পাতলুর কাছে যেতে চাও? আরে না 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 না, আমি কোথাও যেতে চাই না। আমি তো এখানে অন্য একটা কেস সলভ করতে এসেছিলাম। সত্যি সত্যি